আজকে আমি তোমাদের সমান্তর প্রগতির তোমাদের মাধ্যমিক সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর অঙ্ক করাতে চলছি। তো সমান্তর প্রগতির এক্সারসাইজ নাম্বার 5.2 এর 2 এর 1 নম্বর অঙ্কটা আমি করাতে চলছি। প্রশ্নটা হচ্ছে tan 7 4 ডট 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 এই যে প্রগতিটির 30তম পদ বের করো। তো প্রথমে আমি প্রগতিটাকে লিখবো আমি tan 7 4 ডট 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 এটা হচ্ছে প্রগতিটা। এর প্রথম পদ কোনটা? এই প্রগতির প্রথম পদ হচ্ছে a, এই জন্য আমরা লিখবো প্রথম পদ a ইজ ইকুয়াল টু কত? 10। ঠিক আছে, তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা বের করব। সাধারণ অন্তর হচ্ছে d ইজ ইকুয়াল টু, সাধারণ অন্তর কিভাবে বের করে? সাধারণ অন্তর হচ্ছে এই দ্বিতীয় পদের থেকে প্রথম পদের বিয়োগফল যেটা, সেটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে দ্বিতীয় পদ কত? 7। 7 থেকে আমরা বিয়োগ করব 10 কে বিয়োগ করব, দ্যাট ইজ -3। তাহলে সাধারণ অন্তর অর্থাৎ d এর মান আমরা পেয়ে গেছি কত? -3। আর প্রথম পদ কত? 10। ঠিক আছে, অর্থাৎ a এর মান এবং d এর মান পাওয়ার পরে আমি সূত্রের সাহায্যে এই প্রগতিটা যততম পদ বের করতে বলা হয় তততম পদেই বের করতে পারবো। তো এখানে বলা হয়েছে প্রগতিটি 30তম পদ বের করো। আমরা লিখব সুতরাং 30তম পদ। 30তম পদ মানে হচ্ছে কি t30 বের করার কথা বলেছে। আর t30 প্রথমে আমি সূত্রটা একটু লিখে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে tn is equal to a plus n minus 1 into d। n তম পদ নির্ণয়ের সূত্র। এখানে n হচ্ছে পদের সংখ্যা, a হচ্ছে প্রথম পদ, আর d হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, তাহলে t30 যখন বলবে এই অংশে n এর স্থানে আমরা কত দেখলাম? 30। তাহলে আমরা করব a plus n minus 1 into d যদি লিখি, তারপরে আমি মানগুলি বসিয়ে দেব। এর মানটা বসিয়ে দেব। এর মান হচ্ছে 10 প্লাস n এর মান হচ্ছে কত? n এর মান তো 30 -1 ইনটু d এর মান কত? d এর মান আমরা বের করেছি -3। সুতরাং ব্র্যাকেট দিয়ে আমরা -3 লিখব। এবার আমরা tan তো লিখব, পাশাপাশি প্লাস 30 - 1 দ্যাট মিন্স 29 ইনটু -3 ইজ ইকুয়াল টু কত? 10। আর এদিকে প্লাস 29 -3 এটা গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 29 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে? 87। ঠিক আছে, এখন 10 - 87 ইকুয়াল টু হবে 77। তো এটা হচ্ছে 30তম পদের মান। এভাবে তোমরা 40তম পদ, 50তম পদ যে কোনো পদই বলুক না কেন এই সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে। ঠিক আছে, তারপরে আমরা 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা করাবো। এই প্রগতির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পদ হচ্ছে -3। তো আমরা লিখবো কি? প্রথম পদ a is equal to কত? -3। তারপরে আমরা বের করব সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে d is equal to কত হবে? দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ করবে, অর্থাৎ -1/2 হচ্ছে দ্বিতীয় পদ, সেটা লিখলাম, তার থেকে মাইনাস করব প্রথম পদকে। তো প্রথম পদ কত আছে? প্রথম পদ হচ্ছে -3। তো এই জন্য -3 যেহেতু ব্র্যাকেট দিয়ে আমরা লিখব, তারপরে সরল করব -1/2, এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 হবে। তারপরে এখানে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যে নিয়ম হয় আমরা যোগ করব। একটা দাগ দিয়ে দাগের নিচে হবে হরের লসাগু। হরের লসাগু কত হবে? হরের লসাগু 2 আছে, এখানে শুধু 2 হবে। তারপরে এখানে 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে 1 হয়।
প্লাস যেখানে যেহেতু নিচে এখানে হর নেই, হর না থাকার কারণে আমরা এক্ষেত্রে হর দিয়ে ভাগ যে বিষয়টা এটা আসছে না, সরাসরি গুণ করে নেব, অর্থাৎ 2 দিয়ে 3 কে গুণ করলে হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে উপর হবে 5/2। অর্থাৎ আমরা এর মানও পেয়ে গেছি, ডি এর মানও পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে 11তম পদ। সুতরাং 11তম পদ, that means T11 is equal to a plus n minus 1 into d। আমরা এর জায়গাতে এর মান বসিয়ে দেব। এর মান কত, এর মান হচ্ছে -3 প্লাস n এর মান কত, n হচ্ছে এখানে যততম পদের কথা বলা হয়েছে তত, অর্থাৎ 11 হবে। 11 minus 1 into d, d এর মান কত, d এর মান হচ্ছে 5/2। ঠিক আছে, তারপরে আমরা -3 লিখব প্লাস 10 minus 1 that is 11 minus 1 that is 10 into 5/2। এখানে এই 2 আর এই 10 কাটা গিয়ে থাকবে 5 is equal to হবে কি -3 আর এখানে প্লাস, তারপরে 5 আর 5 গুণ করলে হবে 25 ইকুয়াল টু হবে 22। এটাই হচ্ছে 11তম পদ। ঠিক আছে, পরবর্তী যে অঙ্কটা আমি করাতে চলছি সেটা হচ্ছে 3 এর 1 নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ সেখানে 2, তারপরে একটা বক্স রয়েছে যেখানে কিছু লেখা নেই, এবং পরবর্তী যে পদটা রয়েছে সেটা হচ্ছে 26। এইটা একটা সমান্তর প্রগতি, এবং এই সমান্তর প্রগতির দ্বিতীয় যে পদটা রয়েছে সেই পদটা অর্থাৎ লুপ্ত পদটি তোমরা বের করতে হবে। তো এটা করার জন্য আমি প্রথমেই প্রথম পদ এখানে দেওয়া আছে, আমি লিখে নেব প্রথম পদ। প্রথম পদ a is equal to 2। যেহেতু এখানে সাধারণত আমরা জানি না, যেহেতু দ্বিতীয় পদটা দেওয়া নেই, আমরা সাধারণত বের করতে পারবো না। আমরা ধরে নেব সাধারণত। সাধারণত আমরা জানি, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপরে এবার আমরা ডি এর মান কিভাবে বের করব, আমরা এখান থেকে একটা কন্ডিশন কিন্তু তৈরি করতে হবে, আদারওয়াইজ আমরা বের করতে পারবো না। যেহেতু তৃতীয় পদ অর্থাৎ T3 এর মান দেওয়া আছে, এই T3 মান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে সেখান থেকে ডি এর মান বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা লিখব ATQ, that means according to the question T3 is equal to কত 26। T3 হচ্ছে t তম পদ অর্থাৎ তৃতীয় পদ, বা T3 এর জায়গায় আমরা লিখব সূত্র, T3 এর সূত্র a plus n minus 1 into d is equal to 26। এটা হচ্ছে T3 এর সূত্র। আমরা এর জায়গায় এর মানটা বসিয়ে দেব, এর মান হচ্ছে 2 প্লাস n এর মান কত, n এর জায়গায় 3 আছে, 3 বসাবো, -1 into d, d এর মান আমরা জানি না। নেক্সট 2 প্লাস 3 minus 1 মানে 2, তারপরে d equal to 26। তারপরে আমরা 2d is equal to 26, এই 2 যদি ওই দিকে নিয়ে যাই তাহলে হবে -2, সুতরাং d is equal to হবে 24। পরের লাইনে d is equal to হবে 24 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে হবে 12। তো d এর মান আমরা পেয়ে গেছি আর এর মান আমাদের জানা আছে। এবার আমাদের দ্বিতীয় পদ সেটা বের করতে হবে। সুতরাং দ্বিতীয় পদ হচ্ছে, সুতরাং দ্বিতীয় পদ t is equal to হচ্ছে t2। ঠিক আছে, তো t2 কিভাবে বের করব, t2 হবে অ্যাকচুয়ালি a plus d। আমরা প্রথম পদ যেহেতু জানি, প্রথম পদের সাথে আমরা যদি d গুণ করে d যোগ করে দিই অর্থাৎ সাধারণত যোগ করে দিই, তাহলে আমরা দ্বিতীয় পদ পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2 প্লাস d এর মান 12। ঠিক আছে, d এর মান যদি 12 হয় এখানে যোগ করলে হবে 14। এটা হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ এই লুপ্ত পদের মান কত বেরিয়েছে, 14 বেরিয়েছে। ঠিক আছে, আমি পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে চাই যে কোনো একটা প্রগতির প্রথম পদ যদি a হয়
তারপরের পদটা হবে a প্লাস d, তারপরের পদ হবে a প্লাস 2d, তারপরে হবে a প্লাস 3d, এভাবে কিন্তু বাড়তে থাকে। এটা হচ্ছে সমান্তর প্রকৃতির সাধারণ আকার এবং সেই হিসাবে কিন্তু আমরা এখানে সমান্তর প্রকৃতির দ্বিতীয় পদ, প্রথম পদ তো a, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d, আমি a প্লাস d লিখেছি এবং মান বসিয়ে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 14। ঠিক আছে, এরপরে 3 এর যে 2 নম্বর অঙ্কটা, এখানে দুটো লুপ্ত পদ রয়েছে। তো এই লুপ্ত পদ দুটো আমাদের বের করতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমরা এর মান d এর মান কোনোটাই কিন্তু জানি না বের করা, এখানে আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা এর সাধারণ প্রথম পদ ধরে নেব, ধরি প্রথম পদ is equal to a, সাধারণত ধরে নেব d। এবার আমাদের যেহেতু দ্বিতীয় পদ অর্থাৎ t2 এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করব। যেহেতু p2 is equal to 13, বা আমরা t2 এর জায়গায় আমরা লিখতে পারি a প্লাস 2 minus 1 into d। এটা কোন সূত্র পড়েছে? a plus n minus 1 into d। তো n এর মান তো এখানে 2, সেজন্য আমি n এর জায়গায় 2 লিখছি। এটা ইকুয়াল টু কত হবে? 30, বা সুতরাং a plus 2 minus 1 that means 1। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে চতুর্থ পদ অর্থাৎ t4 এর মানও দেওয়া আছে। t4 is equal to লিখব 3। তো এখানে আমরা লিখতে পারি তাহলে a plus n minus 1 that is 4 minus 1 into d। তো 4 minus 1 কিন্তু 3 হয়, আমি একবারে 3 লিখলাম, তারপরে d। ঠিক আছে, এখানে 4 minus 1 a plus n minus 1 মানে 4 minus 1, 4 minus 1 হচ্ছে 3 into d is equal to 3। এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার এরকম দুইটা সমীকরণ রেডি করার পরে অপনয়ন পদ্ধতিতে তোমরা সমাধান করেছো, অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে নেব। 1 নং এবং 2 নং আমরা সমাধান করে নেব, দেখি কি হয়। এখন 1 নং যোগ 1 নং ও 2 নং হতে পাই, 1 নং ও 2 নং হতে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণটাকে লিখলাম a plus d is equal to 13 এবং নিচে লিখব 2 নম্বর সমীকরণটা a plus 3d is equal to 3। তারপরে অপনয়ন পদ্ধতির যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে এই অংশটা অথবা এই অংশটা, দুটো অংশের মধ্যে যে কোনো একটা সহগ সমান থাকা প্রয়োজন। যেহেতু আমরা দেখছি যে a এর ক্ষেত্রে 1 নং এবং 2 নং এর সহগ কিন্তু সেম, সুতরাং এখানে অলরেডি সহগ সমান করা আছে। আর সহগ যে অংশটা সমান, সেই অংশটা আমাদেরকে বাদ দিতে হবে। আর বাদ দেওয়ার জন্য এখানে যেহেতু উভয়ের চিহ্ন প্লাস প্লাস, উপরেও প্লাস চিহ্ন নিচেও প্লাস চিহ্ন, সুতরাং এই অবস্থায় কাটা যাচ্ছে না। আর কাটা যাওয়ার জন্য আমাদের চিহ্নকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে কাটা যায়। এই জন্য আমরা এখানে একটাই কাজ করবো, এখানে বিয়োগ করে নেব, অর্থাৎ 1 নং থেকে আমরা 2 নংকে বিয়োগ করে নেব। বিয়োগ করলে কি হবে? এই নিচের যে সমীকরণটা তার চিহ্নগুলি পাল্টে যাবে, অর্থাৎ এখানে এর সামনে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এবার এই এর চিহ্ন কিন্তু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, আর উপরে এর চিহ্ন প্লাস, এই জন্য প্লাসে মাইনাসে কাটা যাবে। তারপরে এখানে প্লাস ডি, নিচে 3d এর চিহ্ন কিন্তু মাইনাস 3d, তাহলে মাইনাস 3d আর প্লাস ডি এটা বিয়োগ হবে, বিয়োগ হবে কত? মাইনাস 2d ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে প্লাস 13, নিচে হচ্ছে মাইনাস 3, এটাও বিয়োগ করলে হয়ে যাবে 10। সুতরাং d ইজ ইকুয়াল টু হবে 10 বাই মাইনাস 2, যদি কাটাকাটি করি তাহলে হবে মাইনাস 5 হবে d এর মান। আমরা d এর মান পেয়ে গেছি। এবার d এর মান পাওয়ার পরে আমরা এর মানও বের করতে পারবো। কিভাবে বের করব? অপনয়নের সিস্টেম অনুসারে d এর মানটাকে আমরা এই 1 নং অথবা 2 নং
যে কোনো একটা সমীকরণে আমি ডি এর মানটা বসিয়ে দেব। তাহলে আমি 1 নং সমীকরণটাকে নিলাম। এখন 1 নং এ d equal to -5 বসিয়ে পাই, d equal to -5 1 নং এ বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণে আমি প্রথম a আছে a লিখলাম, প্লাস d এর জায়গায় আমরা লিখব -5। তো d এর মান -5 ব্র্যাকেট দিয়ে লিখলাম, ইকুয়াল টু কত হবে 30। তারপরে a এখানে প্লাস আর মাইনাসে গুণ হয়ে যাবে, অর্থাৎ -5 হবে ইজ ইকুয়াল টু 30, বা a ইজ ইকুয়াল টু হবে 30 -5 টা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কত +5। সুতরাং a ইজ ইকুয়াল টু হয়ে যাবে 18। এর মান পেয়ে গেলাম 18, d এর মান পেয়ে গেছি কত -5। এবার আমাদের যেটা বের করতে হবে, আমরা a এর মান কিন্তু পেয়ে গেছি, প্রথম যেটা আছে এটা তো a এর মানই হবে, প্রথম পদ এটা পেয়ে গেছি। বের করতে হবে তৃতীয় পদটা, অর্থাৎ t3 এর মানটা বের করতে হবে। সুতরাং t3 ইজ ইকুয়াল টু আমরা বের করব, t3 হবে সূত্র অনুসারে যদি লিখি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 18 প্লাস n এর মান তো 3 মাইনাস 1 ইনটু d, d এর মানটা হবে -5, d এর মানটা হবে -5। এবার 18 এদিকে প্লাস 3 মাইনাস 1 মানে 2 ইনটু এদিকে আছে -5। 18 প্লাস এর মাইনাস এর মাইনাস 5 দুগুণা 10 ইজ ইকুয়াল টু 8। তাহলে এটা হচ্ছে t3 এর মান, আর প্রথম পদ হচ্ছে কত a, অর্থাৎ a এর মান হচ্ছে 18। সুতরাং লুপ্ত পদ দ্বয় হলো প্রথমটা 18, পরেরটা হবে 8। ঠিক আছে, এভাবে তোমরা খুব সহজেই এরকম যে কোনো অঙ্কে আসল পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে। ঠিক আছে, পরবর্তী যে অঙ্কটা পড়াতে চলছে সেটা হচ্ছে 3 এর 3 নাম্বার। এখানে দেখো এই সমান্তর প্রগতির মধ্যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ কিন্তু দেওয়া নেই, প্রথম এবং চতুর্থ পদ দেওয়া আছে। প্রথম পদ যেহেতু দেওয়া আছে আমরা প্রথমেই লিখব প্রথম পদ a is equal to কত 5, a is equal to 5। d এর মান অর্থাৎ সাধারণ উত্তর দেওয়া হয়নি, এটা আমাদের বের করতে হবে। d is equal to কোশ্চেন মার্ক, আমরা d এর মান জানি না, বের করতে হবে। আর দেওয়া আছে কত t4 equal to 9/2। এবার আমরা t4 এর জায়গায় লিখব a plus n minus 1, that is 4 minus 1 into d is equal to, এখানে সমস্ত ভাঙিয়ে নাও, নিচে 2 হবে আর উপরে হবে 9 দুগুণ 18, 18 রেখে 19 হবে উপরে। পরের লাইনে আমরা এর মান বসিয়ে নেব, এর মান হচ্ছে 5 প্লাস এখানে হবে 3d is equal to 19/2। তার পরবর্তী লাইন হবে 3d equal to 5টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে হবে 19/2 - 5। এরপরে 3d is equal to এখানে ভগ্নাংশের বিয়োগ হবে, নিচে হবে হরের লসাগু 2। তো হরের লসাগু 2 নেওয়ার পরে আমাদের দেখো প্রথম যেটা আছে ভগ্নাংশ, এখানে হর আছে 2, এই 2 দিয়ে 2 কে ডিভাইড হবে, ডিভাইড করলে ভাগফল হবে 1 দিয়ে আমরা লবকে গুণ করব, লব হচ্ছে 19 একে 19 হবে। পরে হবে কি, পরেরটা দেখো হর নেই, যেহেতু হর নেই আমরা ভাগ করার দরকার নেই, ডাইরেক্টলি 5 আর 2 গুণ করে দেবে, 5 দুগুণে 10 হবে, বা 3d is equal to হবে 9/2। পরের লাইনে d is equal to 9/2, তো ঠিক আছে, কিন্তু d এর সাথে যে 3টা আছে 3টা কিন্তু নিচে যাবে, নিচে যদি যায় এই 3 এর সাথে 9 এর আবার ভাগ হলে এখানে 3 হয়ে যাবে, দ্যাট মিন্স আমাদের d এর মান কত হবে 3/2। d এর মান আমরা পেয়ে গেছি।
ঠিক আছে, যেহেতু ডি এর মান পেয়ে গেছি এবং এর মান জানা আছে, সুতরাং আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ খুব সহজেই এবার বের করে নেব। সুতরাং t2 মানে দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু কত হবে, দ্বিতীয় পদ ইকুয়াল টু হয় a প্লাস 2 মাইনাস 1, এভাবে না লিখে a প্লাস d লিখতে পারো। দ্বিতীয় পদ a প্লাস d হয়, অর্থাৎ প্রথম পদের সাথে d যদি যোগ করো, সাধারণত যদি যোগ করো, আমরা দ্বিতীয় পদ কিন্তু পেয়ে যাই। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 5 প্লাস d এর মান কত, d এর মান বের করেছি 3/2। এখানে ভগ্নাংশের যোগ করলে হরের লসাগু 2 হয়। এবার এখানে যেহেতু 5 এর নিচে সংখ্যা নেই, অর্থাৎ হর নেই, হর না থাকলে আমরা সরাসরি কি করব, 2 আর 5 গুণ করে দেব, 10 হয়ে যাবে, প্লাস পরেরটার হর কত 2, এই 2 দিয়ে 2 কে ডিভাইড করলে হয় 1, এই 1 দিয়ে আমরা উপরে গুণ করব, 3 একে 3 হবে, দ্যাট মিন্স 13/2। তো 13/2 হচ্ছে দ্বিতীয় পদের মান। এবং আমরা তৃতীয় পদ বার করব, p3 ইকুয়াল টু কি, সূত্র অনুসারে লেখো a প্লাস 3 মাইনাস 1 ইনটু d, দ্যাট ইজ এর মান বসিয়ে দাও, এর মান হবে কত, এর মান হচ্ছে 5 প্লাস এখানে 2 হয়ে যাবে ইনটু d এর মান কত, d এর মান হচ্ছে 3/2। এবার 2 2 কেটে দাও, তাহলে 5 প্লাস এই জায়গার মধ্যে কাটাকাটির পর থাকে 3, তাহলে হবে কত, 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে লুপ্ত পদ যে দুটো বের করার কথা বলা হয়েছে, আমরা দুটো পেয়ে গেছি। সুতরাং নির্ণয় লুপ্ত পদ দুটি হলো, প্রথমটা হচ্ছে কত, t2 হচ্ছে কত 13/2, আর একটা হচ্ছে 8, এটা হচ্ছে তার আনসার। ঠিক আছে।